প্রিয় দেশবাসী, আমরা আজকের এই পোলোবা উৎসবে আপনারা দেখুন হাজার হাজার মানুষ একে অন্যর প্রতি ভেদাভেদ বলে একই পরিবারের সন্তান হিসেবে সবাই সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে মাছ মারার জন্য একটা উৎসব, একটা আনন্দ, একটা ঈদের মতো আজকে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা করব দেশের প্রত্যেকটা এলাকায় এরকম বিল রয়েছে, এই বিলগুলা যেন জনগণের, অনেকে আছে আমরা অনেক টাকা পয়সার কারণে আমরা এলাকা ভিত্তিক ভাবে বিক্রি করে ফেলি। আজকের এই ফতেপুর ইউনিয়নের এই উৎসবমুখর পরিবেশ থেকে আপনাদেরকে জানাতে চাই, আমি গোয়েনঘাট উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হিসেবে আমি এই সংবাদটি আমাদের সংবাদপত্র যারা রয়েছেন ছড়িয়ে দেন। প্রতিটা এলাকায় যদি এভাবে বিল রয়েছে যাদের, তারা যদি মাছ এভাবে একটা পোলোবা উৎসবের আয়োজন করেন, তাহলে দেখবেন প্রত্যেক এলাকার যে পারিবারিক দ্বন্দ্ব, এলাকাবাসীর যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বগুলা একটা জায়গায় আমরা একত্রিত হয়ে আমাদের এই মানে এই যে আমাদের যেগুলা দ্বিধাদ্বন্দ্ব থাকে এগুলো আমরা শেষ করতে পারবো। আমাদের আজকে দেখুন আমার এই তানজিন আহমদ, আমাদের ফতেপুর ইউনিয়নের বর্তমান সময়ের আমাদের ক্রীড়া প্রেমিক, যার মানে মানুষ একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক, সে তার সন্তানকে নিয়ে আজকে এখানে এসেছে। আমাদের সায়েম সরকারি চাকরিজীবী, তার সন্তানকে নিয়ে সে এসেছে, পিতার সাথে সন্তান এসেছে। এই আমাদের ডাক্তার কামাল অসুস্থ, তার সন্তানকে সে এসেছে নিয়ে। জালাল ভাই বিশিষ্ট ব্যবসায়ী, সন্তানকে নিয়ে এসেছে। আমাদের সেলিম ভাই বিশিষ্ট ব্যবসায়ী, এখানে রয়েছেন আমাদের এক মুরব্বী ছত্রপরগনার ইলাস মিয়া, আমারই চাচা, উনি বয়বৃদ্ধ অসুস্থ, লাঠি বর্দি নিয়ে উনি এখানে এসেছেন। এরকম আরো অনেক মুরব্বিয়ান এভাবে কিন্তু একত্রিত কোন সিন্নিকয়, কোন মরাজিতায় এভাবে মানুষকে একত্রিত করা যায় না। সেই হিসাবে আমি বলবো আমাদের এলাকার এই যে ব্যবস্থাটা, এইটা যেন দেশব্যাপী ছড়িয়ে পড়ে প্রত্যেক এলাকায়। এই যে সমস্ত বিল রয়েছে এই বিলগুলাতে যেন মানে পোলোবা এই অব্যাহত থাকে। জিনের নেতৃত্বে, কামালের নেতৃত্বে, লুকমানের নেতৃত্বে, মাইকেল মিয়ার নেতৃত্বে আমরা একটা যে যুব সমাজ আমরা সৃষ্টি হয়েছিল, সেটাই আমরা মুরব্বীদের কাছ থেকে দায় নিয়ে এসেছিলাম যে আমরা এখানে কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের মায়ের দাঙ্গা হবে না, শৃঙ্খলার মাধ্যমে এই পোলোবা উৎসব হবে। আজকের আগে 1 মাস আগে পোলোবা হয়েছে, বিপুল মাছ মানুষে মেরেছেন। এখন আমি কিছু কথা বলার জন্য বলবো যে আমার এই বিল বাবার যার মানে একটি অবদান মাধ্যমে পরিচালনা হয়েছে অঞ্চলের বিশিষ্ট মুরব্বী, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ সহ ফতেপুর ইউনিয়নকে বর্তমান সময়ে আসার যে আমরা প্রজন্মের সাথে মিল রেখে যিনি রেখে গেছেন, হাজী মদরুস আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এবং ফতেপুর মাদ্রাসা, মসজিদ, বাজার, হাট সবকিছু যার অবদান ছোঁয়া রয়েছে, তারই সুযোগ্য নাতি আমরা তানজিন আহমদকে ওনার অনুমতি প্রকাশের জন্য একটু অনুরোধ করেছি। মধ্য তৃণমূলজার বিল বাওয়া উৎসব কিনাই বিল, এই উৎসবে হাজার হাজার উৎসুক জনতার ব্যাপক সাড়ার মাধ্যমে আজকে এই দিনটি উদযাপন করা হচ্ছে। আমি একটা কথা বলবো, আমাদের দেশে একটা প্রচলিত আইন আছে, আপনারা হয়তো অনেকে জানেন না, জাল জার ডলতা। আর সেই সুবাদেই আজকে যারা যারা জাল এবং পলা আছে তারারও আজকে জল। আমরা ভবিষ্যতেও আজকে যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে বিল বাওয়া চলছে, এভাবে আমরা ভবিষ্যতেও আমরা এভাবে পাওয়ার চেষ্টা করব। আর সবাইকে একটা অনুরোধ করব যাতে আমরা সবাই একত্রিত হয়ে থাকতে পারি, যুব সমাজ এবং মুরব্বিয়ান সহ সবাইকে। আমাদের এই বিল বাওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে এটা দেখিয়ে দেওয়া, শিক্ষা দেওয়া, যাতে ভবিষ্যতেও তারা এরকম একত্রিত হয়ে বিল বাওয়ার জন্য একত্রিত হতে পারে। এবং একটা কথা বলবো, আমি যখন ছোট ছিলাম, দীর্ঘ প্রায় 2 যুগ হয়ে গেছে আমাদের এলাকায় কোনো বিল বাওয়া হয় নাই। এবারে আমরা জোরালো ভূমিকা নিয়ে মুরব্বী সমাজকে আমরা বুঝিয়ে এবছর আমরা বিল বাওয়ার জন্য রেডি হয়েছিলাম। বিগত 2 মাস আগে যখন তারিখ ছিল তখন প্রচুর বৃষ্টির কারণে সেদিন অনেকে মাছ মারতে পারে নাই কিংবা অনেকে বিলে আসতে পারে নাই। আজকে পুনরায় আবার আমরা তারিখ নির্ধারণ করে আজকে সবাই একত্রিত হয়ে আবার বিল বাওয়া চলছে। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি যাতে সেও দেখে একটা আনন্দ করতে পারে, আনন্দগত মুহূর্ত যাতে উপভোগ করতে পারে। মাছ পাওয়া কিংবা মাছ খাওয়া বড় কথা নয়, মাছ মারা বড় কথা না, কিন্তু একত্রিত হওয়াটাই বড় কথা। মাছ তো সবাই খাচ্ছে, প্রতিদিন বিকালে 100, 200, 500 টাকা, 1000 টাকার মাছ
নিচ্ছে বাজার থেকে মাছ খাচ্ছে, কিন্তু এই যে একত্রিত হয়ে সমাগম হয়ে একত্রিত হয়ে যে এটা উৎসব পালন করা, এটা কিন্তু বড় কথা। সবাইকে ধন্যবাদ। আমি জুম বাংলাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।